নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে বানাচ্ছি যোগার ডেজার্ট, মানে দই দিয়ে একটা ডেজার্ট রেসিপি বানাবো, একদম রিফ্রেশিং আর এই গরমের জন্য একদম উপযুক্ত। যদি হেলদিভাবে খেতে চান তো এটা হেলদিভাবেও খাওয়া যেতে পারে। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। উইদাউট স্কিপিং ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমি আমুলের 400 গ্রাম দই নিয়েছি। দই নিয়ে একটা সুতোর কাপড়ে দইটা ঢেলে রাখছি, কারণ আমার এখানে হ্যাঙ্কার দরকার, মানে দইয়ের মধ্যে জল থাকবে না, এরকম দইটা দরকার। তো দইটা আমি এখানে আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো। তো অপর দিকে আমি এখানে কি করলাম, যে 20 থেকে 25টা আমন্ড বাদাম নিয়েছি, আর নিয়েছি দারচিনি। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে এগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো, নেড়ে নেব। যখন এর গায়ে একটু কালো কালো দাগ চলে আসবে তো আমার রোস্ট করা হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এগুলো আমি একটু ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট সিলে বা মিক্সিতে একদম গুঁড়ো করে নিতে পারেন। তো আমি একটু কুচি করে নিচ্ছি, তারপরে আমি মিক্সিতে দিয়ে এটা একটু দরদরা মতো পেস্ট করব। একদম গুঁড়ো করব না, দরদরা থাকবে এইরকম একটু গুঁড়োটা করে নেব। ব্যাস, এই দেখুন আমার বাদামের গুঁড়ো করা হয়ে গেছে। এরপর সেমভাবে আমি একটু দারচিনি গুঁড়োও করে নিচ্ছি। তো দারচিনিও গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ মতো চিনি গুঁড়ো করছি। আপনারা যদি হেলদিভাবে খেতে চান তো চিনি স্কিপ করে যেতে পারেন, চিনির দরকার নেই। কিন্তু যেহেতু দই একটু টক থাকে সেই জন্য এখানে আমি একটু চিনি গুঁড়ো করে নিলাম। এবার আমি দেখুন যে সুতোর কাপড়টা নিয়েছি না, ওটা আমার একদম মানে পাতলা কাপড় নেওয়া হয়েছে, মানে জলের সঙ্গে দইও বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমাকে কী করতে হলো না, কাপড়টা আবার চেঞ্জ করতে হলো। তাই সুতোর কাপড় একটু মোটা ধরনের নিলেই বেটার হতো। তো যাই হোক, আমাকে আবার এটাকে কিছুক্ষণের জন্য রাখতে হবে, পুরো দই থেকে যাতে জলটা ঝরে যায় ততটা সময় অনুযায়ী। তো এখানেও আমি বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম দইটা, দেখতেই পাচ্ছেন এখান থেকে দইটা থেকে জলটাও আলাদা হয়ে গেছে। যখন আলাদা হয়ে যাবে এবার আমি হালকা করে স্কুইজ করতে থাকবো, দইয়ের মধ্যে যে এক্সেস যে জলটা আছে সেটাও যাতে বেরিয়ে যায়। এই রেসিপিটা আমিও কিন্তু সোশ্যাল সাইট থেকেই দেখেছিলাম। দেখে আমার এত রিফ্রেশিং, এত ভালো লেগেছিলো, তো নিজেই রিক্রিয়েট করতে চলে এলাম। এটার রেসিপিটা একদম দুর্দান্ত, মানে একদম ইউনিক রিফ্রেশিং একটা ডেজার্ট আইটেম, যেটা বলা যেতে পারে আর কি। তো দই থেকে জল পুরো বেরিয়ে গেছে। যেই দইটা বেরোলো সেটা আমি একটা হ্যান্ড হুইস্কারের সঙ্গে খুব ভালোভাবে ফেটাতে থাকবো, মানে ফেটিয়ে একদম ক্রিম মতো করে দেবো। যেহেতু বলেছি হেলদি, তো হেলদির জন্য এখানে আমি একটা আপেল নিয়ে নিয়েছি। এখানে আপেলের পরিমাণ আপনারা কম বেশি করতেই পারেন। তো 400 গ্রাম দই থেকে মানে জল বেরিয়ে ওটা অনেকটাই কমে গেছে। আর এখানে আমি একটা গোটা আপেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। তো এখানে আমি একটা গোটা আপেল নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর জেসটা শুধু দেবো, কারণ গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার মানে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে যায়। এমনিতেই তো ফ্লেভারটা ফাটাফাটি, দইয়ের সঙ্গে ডেজার্টের জন্য খুব ভালোভাবে যায়। তো জেসটা নিয়ে নিয়েছি। আর আপেলটা যে রেখেছিলাম, এই আপেলটাও গ্রেট করে নিলাম। রেসিপিটা যদি আপনাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। দেখুন আপেলটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার যে বাদামটা যেটা দরদরাভাবে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম, একটু বাঁচিয়ে রাখলাম। আর এখানে দিচ্ছি চিনির গুঁড়ো। দেখুন মাত্র হেলদি বানানোর জন্য আমি মাত্র 1 চামচ দিয়েছি। আপনারা এটা কম বেশি করতে পারেন, দই যেহেতু একটু টক থাকে সেজন্য চিনি 1 চামচের জায়গায় আপনারা 2 চামচ ব্যবহার করতে পারেন। এখানে দারচিনি গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দিয়েছি। আর যে গন্ধরাজ লেবুটা ছিল সেই গন্ধরাজ লেবু থেকে একটু কেটে হাফ চামচ মতো লেবুর রস এখানে অ্যাড করছি। আর এখানে আমি 1 চামচ মধু অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা একদম স্কিপ করে মধু অ্যাড করে দিতে পারেন 2-3 চামচ। ব্যাস, এবার সমস্ত উপকরণ বেশ খানিকটা সময় ধরে খুব ভালোভাবে ফেটাতে হবে। অ্যাটলিস্ট 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমি টেক্সচার এসে যাবে, ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবেন। দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। এরপরে পুরো মিশ্রণটা আমি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে সমস্ত কিছু উপকরণগুলো এবার আমি যে উপকরণগুলো ব্যবহার করছিলাম সেগুলো একটু গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপরে একটু সেই বাদামের গুঁড়ো দিলাম, আর একটু দারচিনি দিলাম। ব্যাস, এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমার দেওয়া হয়ে গেছে, ওপরে গার্নিশও হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে এখানে ফ্রিজে রেখে দেবো। যদি ওভারনাইট রাখেন ফ্রিজে তো ভালো হয়, না হলেও অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। তো চলুন এবার এটাকে ফ্রিজে রেখে দিই। এবার আমি ওভারনাইট পরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করে এটা দেখতে কেমন লাগছে।
দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে। এবার এটাকে সার্ভ করবো আমরা ব্রাউনির সঙ্গে। যদি ব্রাউনি কাছে না থাকে তাহলে যে কোনো চকলেট কেক এনে তার উপর সার্ভ করতে পারেন। এছাড়া উইদাউট শুধু এই ডেজার্টটাই আপনার দইয়ের যে ডেজার্ট সেটাও খেতে পারেন। জাস্ট একটা অন্যরকম একটা টেস্ট, একটা অন্যরকম টেক্সচার, খেতে একদম দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা চকলেট কেকের উপরে হচ্ছে এই দইয়ের ডেজার্টটা সার্ভ করছি। তো এটাই হচ্ছে প্লেটিং, মানে কি বলবো, একদম অসাধারণ খেতে লাগে। আর এটা আমি গার্নিশিং করব সেই বাদামের গুঁড়ো আর একটুখানি দারচিনি পাউডার দিয়ে। একটা ইউনিক রিফ্রেশিং যোগার ডেজার্ট একদম রেডি হয়ে গেছে। আর খুব সহজে কিন্তু এত সুন্দর একটা ডেজার্ট আইটেম বাড়িতেই বানানো যেতে পারে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।